মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার ও দেয়াল নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী ও বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন আহত হয়েছে। গজারিয়া প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার সকাল ১১টায় বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন বালুর আড়ত নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলামিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন দেওয়ান, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান সানি, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নোমান বিল্লাহ বাবু ও জুমন। ইতিমধ্যেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে গুরুতর আহত হওয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন দেওয়ানকে, অন্যদিকে সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলামিনকেও উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে গজারিয়া থানায় অভিযোগ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। বিরাজমান থমথমে অবস্থাকে স্বাভাবিক রাখতে পুলিশের বিট অফিসার এসআই দেলোয়ার হোসেন সহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে। তবে এই মুহূর্তে পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে। দুই গ্রুপের সংঘর্ষে সুজন দেওয়ান ও নোমান বিল্লাহ বাবুর উপর হামলার প্রতিবাদে বালুয়াকান্দি বাস স্ট্যান্ডে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। এ সময় হামলায় জড়িত থাকা দোষীদের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে তারা। সর্বশেষ সংঘর্ষে জড়িত উভয় দলের নেতৃবৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। ছাত্রদলের ছেলেরা অত্যন্ত ভদ্র মার্জিত জিয়ার আদর্শের লালন করে তারা রাজনীতি করে। তো এই সুযোগ পেয়ে আমরা কোনোভাবে জানতে পারলাম আমাদের বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন ও বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমাদের নোমান বিল্লাহ বাবুর গায়ে তারা হাত উঠিয়েছে। এই দুঃসাহস তারা দেখিয়েছে। তো এখন আমাদের এই ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেছে। আর আমরা কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হতে দেইনি। সিনিয়র যারা ছিল তাদেরকে আমরা বুঝিয়ে এই কারোরও বাড়িঘরে ভাঙচুর অথবা কারোরও দিকেই আগ্রাসনী কোনো ভূমিকা পালন না করে আইনের দ্বারস্থ হওয়ার জন্য আমরা তাদেরকে কনভিন্স করেছি। মূলত আমাদের সহযোদ্ধা যারা আমাদের সাথে একসাথে রাজনীতি করে এবং থানা থেকে প্রাপ্ত তথ্য জানতে পারলাম আমাদের বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সংগ্রামী সভাপতি নোমান বিল্লাহ বাবু এবং আমাদের যুবদলের গজারিয়া উপজেলার যুগ্ম আহ্বায়ক সুজন দেওয়ান কতিপয় আমলি সন্ত্রাসী দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে। আর যেটা জানতে পারলাম, সুজন দেওয়ানের বাম হাত এবং বাম পা ভেঙে দিয়েছে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম আছে। নোমান বিল্লাহ বাবু এবং কামরুজ্জামান সানিকেও মাত্রাতিরিক্ত মারামারি করছে। তো আমরা ৫ তারিখের পর থেকে গজারিয়া উপজেলাতে আমরা শান্তিপূর্ণ অবস্থানে বিশ্বাস এসেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোনো এলাকায় কোনো গ্যাঞ্জাম হয় না এরকম। তো এরকম দুঃসাহস থেকে পাইলেও কাদের মদতে বিলোপ করছে তা আমাদের জেনে এবং প্রশাসনের কাছে অনুরোধ, যদি বিচারটা দ্রুত না করে তাহলে আমরা নিজেদের মতো ব্যবস্থা নেব। তাদেরকে জানাতে চাচ্ছি, যদি নেক্সট টাইম আজকে প্রশাসনের সহায়তা নিচ্ছি, প্রশাসনের তাৎক্ষণিক যদি অ্যাকশন না যায়, তাৎক্ষণিক আমরা সেটা রাজপথে অবস্থান নিয়ে তাদেরকে প্রতিহত করব। এর উপরে অতর্কিত হামলা করে সুজনের বাম পাটা আর বাম হাত ভেঙে ফেলে এবং তাকে মাথার মধ্যে আঘাত করা হয়। হত্যার উদ্দেশ্যে তাদের উপর হামলা করা হয়। লাঠিসোঁটা, হকি স্টিক, রামদা, কিছু লোহার পাইপ ছিল। তারা প্রায় ২০-২৫ জন অতর্কিত হামলা করার পরে ফলশ্রুতিতে আজকে থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন দেওয়ান ও হাসপাতালে ভর্তি আছে। ওকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য হামদার থেকে আমরা ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। এই পর্যন্তই। এই মুহূর্তে পুলিশ আসছে এবং তারা তদন্ত করে গেছে। আমরা চাই এর সুষ্ঠু বিচার। আমরা আওয়ামী লীগের যথেষ্ট সুযোগ দিছি। আগামী সময়ে আওয়ামী লীগের আজকার থেকে আওয়ামী লীগের আর বালুয়াকান্দি ইউনিয়নে কোনো সুযোগ নাই। যেইখানে আওয়ামী লীগ পাবো, ছাত্রলীগ পাবো, সেইখানে আমরা প্রতিরোধ করব। এই সন্ত্রাসী কার্যক্রমটা তারা করেছে। তারা মাদক ব্যবসায়ী, তারা মাদকের যে সাম্রাজ্য কায়েম করেছিল, তাদের নেতৃত্বে আমাদের যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দের উপরে অতর্কিত পরিকল্পিতভাবে এই হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আমরা এটা ছাত্রদলের পক্ষ থেকে নিন্দা জানাই। বিষয়টা হচ্ছে আপনার যে নৈমূলের প্রতিপক্ষ, নৈমূলের প্রতিপক্ষ কবির মাস্টার মানে তার জায়গা দখল করার ফলে পশ্চিম পাড়ার সুজন বাবু, ছাত্রদলের সভাপতি বাবু, তারা ৩ লক্ষ টাকা চাঁদা নেয়। ওইখানে আমার সকাল ৬টা বাজে যাইতে বলে, আমি বললাম যে কিসের, আমারে বললো যে প্রোগ্রাম আছে বিএনপির। আমি গেলাম, আমারে ২,০০০ টাকা দিতে চাইলো। আমি বললাম কি উপলক্ষে, কই যে জায়গা দখলের। আমি কইলাম না, এটা আমি নিবো না, আমি আয়া পড়ছি। আজকে আমরা এটার বাধা দিতে যাই, বাধা দিতে গেলে দেখা গেছে সুজনের হাতে একটা চাইনিজ কুড়াল ছিল, যে কুড়াল দিয়া আলামিন কাকারে মাথার মধ্যে কোপ দেওয়া হয়। আর বিএনপি লোকেরই তো আমাকে মারছে। আমিও বিএনপি করি, এরাও বিএনপি করে। এখন এরা চাঁদা দাবি করছে, আমরা বলছি দোকান ছাইরা নিতে, যার কারণে আমাকে মারা হয়েছে। আসলে
এখানে তো অপরাধ হেরা করছে, আমরা এখন কি করবো? আমরা আইনের কাছে এটার একটা সঠিক বিচার চাই। তারা আমার চাচার কাছ থেকে 50,000 টাকা হ্যাঁ চাঁদা দাবি করছে। আমার চাচা যেমন হ্যাঁ এই টাকাটা দিতে চাচাকে আলামিন রহমান আচ্ছা আমার চাচা দিতে হ্যাঁ রাজি ছিল না। আচ্ছা তো এই পর্যায়ে যেমন আমার চাচা হ্যাঁ যেমন একই পাড়ার লোক দেখা যেমন বলতে গেছে যে ইয়া করছে, তোরই তো আমাদের পাড়ার সন্তান, তো আমার দোকানটা সাইরে ইয়া কর। তো এক পর্যায়ে কথা কাটাকাটির পরে সুজন দেওয়ান আর বাবু ওরা যেমন হ্যাঁ আমার চাচার উপরে আক্রমণ করে। এই হাতুড়িটা আমার এই যে ইটভাঙ্গার যে হাতুড়ি আছে সেইটাতে আমার মাথার মাঝে বাড়ি দিছে দুইটা, আমার প্রায় 12টা সিলি লাগছে। এখন ববসর মেডিকেল থেকে আমি ঢাকা যাইতেছি, সেই বুবি টুবি করছি, ডাক্তার বলছিল বুবি করলে আপনি কোথাও না গিয়ে ঢাকা যান। আমি ঢাকা যাচ্ছি, আমি শুনি একসাথে আসছি। তোমার কি দিয়ে মানে মারছে? হাতুড়াটা বাড়ি দিচ্ছে।